এমন একটা অ্যান্ড্রয়েড ফোন নেই যেটাতে অ্যাক্সেসিবিলিটি সেটিংস নেই। তো এই অ্যাক্সেসিবিলিটি সেটিংসের মধ্যে রয়েছে কিছু কুল এবং কিছু খতরনাক ফিচার্স। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি সেইসব কুল ফিচার্সগুলোকে নিয়ে। তো ভিডিওটা শেষ অবধি দেখো, স্কিপ না করে। আর এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তো অ্যাক্সেসিবিলিটি সেটিংসে যাওয়ার জন্য তোমাদের সবার আগে যেতে হবে সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে তোমরা সামনেই দেখতে পাবে অ্যাক্সেসিবিলিটি সেটিংস। যদি তোমরা না খুঁজে পাও তাহলে তোমরা এখানে সার্চ সেটিংসের উপর ক্লিক করে এখানে তোমরা অ্যাক্সেসিবিলিটি সেটিংস খুঁজে পাবে, ঠিক আছে? তো সবার আগে অ্যাক্সেসিবিলিটি সেটিংসের উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবে অনেক রকমের অপশান আছে। তো ফার্স্ট যে অপশানটার কথা বলবো আমি, সিলেক্ট টু স্পিক। তো সিলেক্ট টু স্পিক এই অপশানটা এনেবেল করলে তোমাদের যেটা হবে, এখান থেকে সিলেক্ট টু স্পিক শর্টকাট বলে একটা অপশান দেখতে পাবে। তো ওটাকে তোমাদেরকে এনেবেল করে দিতে হবে। তো এনেবেল করে দেওয়ার পরে তোমরা দেখতে পাবে তোমাদের মোবাইল স্ক্রিনের ডান পাশে কিংবা বাঁ পাশে একটা ছোট আইকন দেখতে পাবে। তো ওটার উপর ক্লিক করে সাউন্ডের আইকন দেখতে পাবে, ঠিক আছে? স্পিকারের একটা আইকন দেখতে পাবে। তো ওটার উপর ক্লিক করে এরকমভাবে সিলেক্ট করলে Voice তোমরা search, তোমাদের camera সামনে যে search, টেক্সটগুলো থাকবে talk সেগুলো for দেখবে products, ভয়েস image আকারে বলতে screenshots, থাকবে। translate তো text, এটা তোমরা video সবসময় ইউজ করতে camera, পারো যখন তোমরা path, নিউজ পেপার tab, কিংবা কোনো pause, কিছু বড় টেক্সট insert, like this রিড card. করতে চাও, তখন তোমরা এটাকে ইউজ করতে পারো। এটা খুবই একটা ইউজফুল ফিচার্স। এবং এটা তোমরা যদি অফ করতে চাও তো এখানে এসে তোমরা সিলেক্ট টু স্পিক শর্টকাটের উপরে এসে এখান থেকে তোমরা এটাকে অফ করে দিতে পারবে। নেক্সট যে সেটিংসটা আছে, ডিসপ্লে সাইজ অ্যান্ড টেক্সট। তো এটার উপর ক্লিক করে তোমরা দেখতে পাবে এটা তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং তোমরা ফন্ট সাইজ এবং ডিসপ্লে সাইজ এখান থেকে ছোট বড় করে নিতে পারবে। এবং নিচে দুটো অপশন আছে, একটা আছে বোল্ড টেক্সট এবং একটা আছে হাই টেক্সট কন্ট্রাস্ট টেক্সট। তো তোমরা এই দুটোকে এনেবেল করে দেখতে পাবে। বোল্ড টেক্সট করলে তোমাদের ফন্টগুলো বড় বড় হয়ে যাবে এবং হাই কন্ট্রাস্ট টেক্সট করলে এটাকে তোমাদের ফন্টগুলো আরও একটু উজ্জ্বল হয়ে উঠবে, ঠিক আছে? তো এবার নেক্সট যে সেটিংসটা আছে সেটা হলো কালার অ্যান্ড মোশন। তো কালার অ্যান্ড মোশনের মধ্যে তোমরা দেখতে পাবে ফার্স্ট যে অপশনটা আসে কালার অ্যান্ড মোশন। তো এটাকে এনেবেল করলে তোমরা এখান থেকে কালার সিলেক্ট করে নিতে পারবে, রেড অ্যান্ড গ্রিন। এবং এখানে আরও অন্য অন্য ধরনের কালার আছে, ঠিক আছে? তো যেরকম কালার সিলেক্ট করবে তোমাদের স্ক্রিনে এবং ডিসপ্লেতে সেরকম কালার চলে আসবে। তো এটা তোমরা ইউজ চাইলে করতে পারো, কিন্তু খুব একটা কাজের না এটা। কালার কারেকশন অ্যান্ড মোশনের মধ্যেই তোমরা পেয়ে যাবে ডার্ক থিম বলে একটা অপশান। তো ডার্ক থিমটা এনেবেল করলে কী হবে, তোমাদের ফোনের যে থিমটা থাকে, যেটা সেটিংস কিংবা অন্য যেসব অপশানের মধ্যে যাবে তোমরা যখন, তখন সেটা কালো দেখতে পাবে, ঠিক আছে? তো এটা অফ করে দিলে তোমাদের স্ক্রিন ডিসপ্লে হোয়াইট হয়ে যাবে। তো আমি সবসময় রেকমেন্ড করবো তোমাদেরকে ডার্ক থিম এনেবেল করে রাখার জন্য, কারণ এটা দেখতে অনেকটা কুল লাগে। নেক্সট আছে রিমুভ অ্যানিমেশন। তো রিমুভ অ্যানিমেশন করলে তোমাদের ফোনের যেসব অ্যানিমেশনগুলো আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো এটাকে তোমরা চাইলে এনেবেল করে রাখতে পারো, তোমার ফোন অনেকটা ফাস্ট দেখাবে। তো নেক্সট যে অপশনটা আছে সেটা হলো এক্সট্রা ডিম। তো এক্সট্রা ডিম অপশনটা এনেবেল করলে কী হবে, তোমার ফোনের যে লোয়েস্ট ব্রাইটনেস আছে তার থেকেও তোমরা লো ব্রাইটনেস এনেবেল করতে পারবে, ঠিক আছে? নিচে তোমরা নিজের পছন্দ মতো ইচ্ছা মতো ব্রাইটনেস কমাতে বাড়াতে পারবে। এবং নিচে একটা স্টেডিয়াম শর্টকাট আছে, ঠিক আছে? তোমরা যদি চাও এখান থেকে তোমরা হোম স্ক্রিনে তোমার পাশে একটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা এখান থেকে শর্টকাটটাও ইউজ করে নিতে পারো। নেক্সট আছে টাইমিং কন্ট্রোল। তো টাইমিং কন্ট্রোলের মধ্যে তোমরা ফার্স্ট যেটা দেখতে পাবে টাচ অ্যান্ড হোল্ড ডিলে। তো এটা তোমরা সবসময় শর্টই রেখে দেবে এবং সেকেন্ড যেটা আছে এটাকে তোমরা ডিফল্টেই ছেড়ে দেবে। তো লাস্ট যেটা অপশনটা আছে অটো ক্লিক। তো এটাতে তোমাদের কী হবে, তোমরা যদি কখনো মোবাইলের সাথে মাউস কানেক্ট করো তাহলে তোমরা মাউসের পয়েন্টারটা যেখানে গিয়ে ছাড়বে সেখানেই তোমাদের অটোমেটিকলি ক্লিক হয়ে যাবে। এখানে তোমরা টাইম সিলেক্ট করতে পারবে, 2 সেকেন্ড আছে, 4 সেকেন্ড আছে, ঠিক আছে? এরকমভাবে তোমরা টাইম সিলেক্ট করে নিতে পারবে। তো তোমরা যদি মাউস ইউজ করে চালাতে যাও তাহলে তোমরা এটাকে ইউজ করতে পারো। নেক্সট আছে সিস্টেম কন্ট্রোলস। তো সিস্টেম নেভিগেশনের মধ্যে তোমরা এখান থেকে তোমাদের ফোনের নেভিগেশন চেঞ্জ করতে পারো। এখানে থ্রি বাটন নেভিগেশনও আছে এবং এখানে জেস্চার নেভিগেশনও আছে। তোমরা তোমাদের পছন্দ মতো সিলেক্ট করে নিতে পারবে। সেকেন্ড আছে ওয়ান হ্যান্ড মোড। তো এটা আমাদের খুবই একটা দরকারি জিনিস, কারণ আমাদের ফোন আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। তো বড় ফোনগুলোকে ইউজ করার জন্য ওয়ান হ্যান্ড মোড খুবই একটা ভালো জিনিস। তো ওয়ান হ্যান্ড মোড এখানে এনেবেল করে দিলে তোমরা এখান থেকে এরকমভাবে তোমাদের ওয়ান হ্যান্ড মোড ইউজ করতে পারবে। তোমার মোবাইলটা অর্ধেক হয়ে আসবে, ঠিক আছে? তো এটার একটা জেস্চারও আছে, তোমরা জেস্চার দিয়েও ওটাকে ইউজ করতে পারো।
নেক্সট আছে পাওয়ার বাটন এন্ড কল। তো এটা একটা খুবই অসাধারণ ফিচার্স, কারণ তুমি ধরো ফোন করছো কোথাও, ঠিক আছে? এবং তোমার হাতে অনেক ময়লা লেগে আছে, তুমি ফোনটাকে ডিসপ্লের উপর হাত দিতে পারছো না, ঠিক আছে? তো তোমার পাওয়ার বাটনের উপর এক চাপ দিলেই তোমার ফোনটা কেটেও যাবে এবং তোমার ফোনটা অফও হয়ে যাবে, ঠিক আছে? তো এটা একটা ভালো ফিচার্স, তোমরা অ্যাড করে এটাকে এনেবল করে রাখতেই পারো। তো এগুলো ছাড়াও তোমরা দেখতে পাচ্ছ আরো অনেক সেটিংস আছে অ্যাক্সেসিবিলিটির মধ্যে। তো এই সেটিংসগুলো নিয়ে আমি একটা অন্য ভিডিওতে আলোচনা করব ডিটেইলসে। তো সেই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর এরকম ভিডিও তোমরা অন্য কোনো চ্যানেলে পাবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।